ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়া পশ্চিমবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে, এক্সেপ্ট কয়েকটি জেলা যেখানে কোনো সতর্কবার্তা নেই। সেগুলি হলো বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা। এগুলিতে সতর্কবার্তা নেই, কিন্তু অন্যান্য সব ডিস্ট্রিক্টগুলিতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা আছে। 15 তারিখে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আছে এবং উত্তরবঙ্গের সব জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির, এবং আর কোনো সতর্কবার্তা নেই, মানে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই। তাহলে এই গেল আপনার 13, 14, 15, তারপরে 16, 17, 18 আগামী 3 দিনের, ওই 3 দিনের জন্য কোনো সতর্কবার্তা নেই। তো এই গেল 5 দিনের সতর্কবার্তা। আর ফোরকাস্ট হচ্ছে এইরকম: আজকে 14 তারিখে মালদা এবং দক্ষিণ দিনাজপুরটি বাদ দিলে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার পূর্বানুমান দেওয়া হয়েছে, সম্ভাবনা আছে। এবং এই দুটি জেলা অর্থাৎ মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এক্সেপ্ট আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুটি মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 15 তারিখে উত্তরবঙ্গে একই অবস্থা, অর্থাৎ আপনার মালদা এবং দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে সব কটা জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 16 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং 17 এবং 18 জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা আছে, এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো 17, 18 আর এবারে 19, 20 এই দুদিনে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকি সব ডিস্ট্রিক্টে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা আছে। এই গেল আপনার ডেলি ওয়েদার ওয়ার্নিং অ্যান্ড ফোরকাস্টিং। এছাড়া আপনাদের মনসুন সম্বন্ধে কয়েকটি জিনিস জানাই। যেমন ধরুন, গতকাল কোনো সাংবাদিক বন্ধু আমাকে জিজ্ঞেস করছিলেন যে আজ অবধি আপনার দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত কতটা স্বাভাবিকের থেকে কম আছে বা বেশি আছে। তো দেখুন, যদি সামগ্রিক দক্ষিণবঙ্গ বলেন, প্রথম কথা সামগ্রিক দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত যা বৃষ্টিপাত হয়েছে এই সিজনে, বৃষ্টিপাত কিন্তু স্বাভাবিকের থেকে কম, -34% টু -56%। -34% হচ্ছে ওয়েস্ট বর্ধমান এবং হুগলিতে, আর -56% যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। এবারে আমি যদি দক্ষিণবঙ্গটাকে ভেঙে নিই, যেমন আমাদের এখানে করা হয়, কোস্টাল ডিস্ট্রিক্টস, গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টস এবং ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে, তাহলে সেক্ষেত্রে কোস্টাল ডিস্ট্রিক্টসে আপনার ডেফিসিয়েন্সিটা সব থেকে বেশি, সেটা হচ্ছে -50 থেকে -55%। কোস্টাল ডিস্ট্রিক্ট মানে আমি আশা করি আমরা জানি সেটা হচ্ছে আপনার পূর্ব মেদিনীপুর, দুটি 24 পরগনা। গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টস না হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, কলকাতা, এইগুলিতে আপনার ডেফিসিয়েন্সিটা হচ্ছে -34% থেকে -46%। -46%। -34% হচ্ছে হুগলিতে, আর
মুর্শিদাবাদে -46%। ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসে যেখানে অনেকগুলি জেলা পড়ে সেখানে আপনার ডেফিসিয়েন্সিটা হচ্ছে -34% থেকে -52%। -34% হচ্ছে আপনার ওয়েস্ট বর্ধমানে এবং -52% হচ্ছে ওয়েস্ট মেদিনীপুরে। এই গেল আপনার রেনফল ডেফিসিয়েন্সির স্ট্যাটিস্টিক্স অ্যাজ অন টুডেজ আপডেটেড স্ট্যাটিস্টিক্স। এছাড়া মনসুনের সিস্টেম সম্বন্ধে বলি যে মনসুন ট্রাফ, যেটা মনসুন সিজনের একটা খুবই টিপিক্যাল সিনপটিক ফিচার, যেটা কিনা একটা বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। সেই বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আজও বিদ্যমান। সেটি আমাদের রিজিয়ন মানে পূর্বাঞ্চলীয় রিজিয়নের ডেহরি, রাঁচি, বালাসোর দিয়ে পাস করছে এবং তারপরে সোজা ওটা বেঁকে গেছে, দক্ষিণ পূর্বমুখী হয়ে বেঁকে সোজা আপনার পূর্ব মধ্য বে অফ বেঙ্গলে ডুবে গেছে। ঠিক আছে, এবং একটি চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে একটি সাইক্লোনিক সার্কুলেশন দেখা যাচ্ছে এবং এই সাইক্লোনিক সার্কুলেশনটি ভূপৃষ্ঠ থেকে 0.9 ভূপৃষ্ঠ, সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত দেখা যাচ্ছে এর অক্ষটি।